আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলুন যাই প্রথমেই ডিএসসির ইন্ডেক্স নিয়ে দেখে আসি ডিএসসির ইন্ডেক্সটা কোথায় কী অবস্থানে আছে। ডিএসসির ইন্ডেক্সটা আজকেও একটু বেড়েছে, কিন্তু বাড়ার পরেই যে একটা কারেকশন হয়েছে, এখানে এই যে উপরে তুলে কারেকশন করা এই স্টেজে এসে একটু ক্লোজলি নিয়ে দেখি কি অবস্থা। 1 2 3 4 5 দিন টানা বেড়েছে, আজকে একটু উপরে তুলে একটু মারছে, এটা একটু হালকা কারেকশন হওয়ার ইঙ্গিত দেয়। তো মার্কেট অবজারভেশনে থাকতে হবে, এখনও অরিড হওয়ার কিছু নেই মার্কেটটা নিয়ে। এরপরে আমরা চলে যাই প্রতিদিনের মতো টপ 20-তে, টপ 10-এ। গতকালকের এটা ছিল টপ 10, আজকে টপ 10টা এটা। আজকে প্রথমেই ছিল এসিআই ফর্মুলা, সেকেন্ড পজিশনে অরিয়ন ইনফিউশন, থার্ড পজিশনে বিএসআরএম লিমিটেড, ফোর্থ পজিশনে ফার্মাইড, ফিফথ পজিশনে ডাচ বাংলা, সিক্সথ পজিশনে বিএসআরএম স্টিল, এরপরে বেক্সিমকো, শার্প ইন্ডাস্ট্রিজ, লাফার্জ, মিডল্যান্ড ব্যাংক। এরপরে আরও ক্রমান্বয়ে 11 থেকে 20তম পজিশনে আছে বিএসসি, প্যারামাউন্ট, বিএসসি পিএলসি, কনফিডেন্স সিমেন্ট, সিটি ব্যাংক, ইবনে সিনা, কর্ণফুলি, স্কয়ার ফার্মা, ইউনাইটেড ফাইন্যান্স, ড্যাফোডিল। এরপরে চলুন আমাদের সাজেস্ট করা স্টকস কয়টা আছে এগুলো আপনাদের আজকে মার্ক করে দিই। দেখেন আপনারা তো পরে যাতে মিসগাইডেড না হন, এটা আপনাদের সাজেস্ট করা ছিল। বিএসআরএম লিমিটেড জোর দেই নাই, কিন্তু বলেছি ভালো হবে। ফার্মাইড, ডাচ বাংলা বলি নাই। বিএসআরএম স্টিলটা কিন্তু জোর দেওয়া হয়েছে যে এটা ভালো হবে। এরপরে আপনাদের সাজেস্ট করা ছিল শার্প ইন্ডাস্ট্রিজ, এরপরে আপনাদের সাজেস্ট করা ছিল বিএসসি, এরপরে আপনাদের সাজেস্ট করা ছিল বিএসসি পিএলসি, কনফিডেন্স সিমেন্ট খুব জোর দেওয়া হয়েছিল আপনাদের। এরপরে সাজেস্ট করা ছিল ইবনে সিনা। তো দেখেন এখানে হচ্ছে অলমোস্ট কয়টা স্টক আমাদের সাজেশনের মধ্যে পড়ে গেছে দেখেন তো। অরিয়ন ইনফিউশন, বিএসআরএম স্টিল, শার্প ইন্ডাস্ট্রিজ, বিএসসি, বিএসসি পিএলসি, কনফিডেন্স সিমেন্ট, এরপরে ইবনে সিনা। দেখেন এই যে 1 2 3 4 5 6 7টা স্টক আপনাদের আমাদের সাজেশন করার মধ্যেই পড়ে গেছে। সো এই যে বেছে বেছে যদি আমি যে বলি ডাইভার্সিফাই করে যদি পোর্টফোলিওটা রাখেন তাহলে কিন্তু ভালো হওয়ার কথা। দেখেন এই 7টা স্টকস একটু বড় করে দিয়ে আপনাদের দেখতে সুবিধা হবে। মূলত এই 7টি স্টকস দেখেন, এই যে ওরিয়ন ইনফিউশন, বিএসআরএম স্টিল, শার্প ইন্ডাস্ট্রিজ, বিএসসি, বিএসসি পিএলসি, কনফিডেন্স সিমেন্ট, ইবনে সিনা। চলুন আজকে টপ 10 একে একে দেখা যাক কোনটার কি পরিস্থিতি। এসিআই ফর্মুলাটাই দিয়ে শুরু করি প্রথমে। এসিআই ফর্মুলাটা হঠাৎ করে আজকে ট্রেন্ড নিল। এর আগে কিন্তু আমি বলেছিলাম যে এসিআইটা ভালো হবে। দেখেন আপনাদের হচ্ছে এসিআইটা বলেছিলাম যে এখানে এই যে 207 টাকা থেকে 231 পর্যন্ত যাবে। সো এসিআই ফর্মুলাটা বলা হয়েছিল যে এখান থেকে যদি স্ট্রং ব্রেকআউট হয়, এইখান থেকে যখন ঘুরে তখন বলেছিলাম যে প্রস্তুতি নিচ্ছে, যে কোনো সময় ঘুরবে
এবং যেভাবে বড় ধরনের স্ট্রংলি ঘুরেছে এই শেয়ারটা কিন্তু স্মার্ট মানি ঢুকে গেছে। এই শেয়ারটাকে আপনারা সুযোগ পাইলেই অবশ্যই নেবেন নেক্সট ডেতে। এসিআই ফর্মুলা মিস করবেন না। এটা কিন্তু দেখেন কি পরিমাণ ভলিউম হয়েছে এখান থেকে এসে এই যে ব্রেকআউটের সময় যখন অনেক স্ট্রং ভলিউম নিয়ে ব্রেকআউট হয় তখন আপনাদের বুঝতে হবে যে এখানে স্মার্ট মানি ঢুকে গেল একদম একজ্যাক্ট পিন পয়েন্টে। এই জায়গাটাই যখন এই যে ঘুরে এসে যখন ছিল তখন কিন্তু আমি এটা টাচ দিয়েছিলাম যে এটা বাড়ার জন্যই সম্ভবত রেডি এবং বাড়বে। যদি এখান থেকে ব্রেকআউট ভলিউম নেওয়া হয় তাহলে সেটা অনেক ভালো হবে, সেটাই বলেছিলাম। আর যদি এখান থেকে ফিরে আসে তাহলে সেটা কারেকশন হতে পারে। দুইটা কথা বলা হয়েছিল। এরপরে চলুন অরিয়ন ইনফিউশন দেখে আসি। অরিয়ন ইনফিউশনটা কিন্তু আমি আপনাদের এর মধ্যেই গোছাতে বলছি যে অরিয়ন ইনফিউশনটা গোছান। আজকে দেখেন বড় একটা রিভার্স হলো। আমি আজকে সকালেও অরিয়ন ইনফিউশন কিনেছি 302 টাকা 3 টাকা করে কিনেছিলাম অরিয়ন ইনফিউশন। আমি তো আস্তে আস্তে গুছাচ্ছি। তো এটার রেঞ্জ কত দেখেন, প্রাথমিক পর্যায়ে 345, এখানে পার হলে 354। এই লেভেলটাকে যদি ক্রস করে তাহলে এটা গেম হবে। এ পর্যন্তই প্রফিট নিলে খারাপ কি, এ পর্যন্ত আসুক না শেয়ারটা, আসতে থাকুক। সো এই যে ভালো স্টক সিলেকশন তো খারাপ মার্কেটেও করা যায়। বিএসআরএম লিমিটেডটা দেখে আসি। বিএসআরএম লিমিটেডটা দেখেন, এই যে এখান থেকে যদি এটা ক্রস করে চলে যায় তাহলে এখান থেকে আরেকটা সুইং হবে। তার মানে কি এটা এখন 120 টাকার দিকে আপাতত প্রাথমিক স্টেজ ছোটো করে ধরেন, 120 টাকা ধরে রাখেন। এই শেয়ারগুলো আসলে 150 60 এদিকে চলে যাবে। বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, এগুলো এখন বিএসআরএম স্টিলটা দেখে আসি। বিএসআরএম স্টিলটাও এই যে ধীরে ধীরে আপ ট্রেন্ডে আছে। এরপরে বিএসআরএম স্টিলের পরে আজকে হঠাৎ করে ফার্মাইড লিস্টে চলে এসেছে। দেখেন বড় প্রাইজের শেয়ারগুলা আসছে, মানে এগুলা সিকোয়েন্স খেয়াল করতে হবে আপনাদের। হঠাৎ করে ফার্মাইডটা বড় ভলিউম নিয়ে দেখেন এই যে এখানে একটা ব্রেকআউটের সম্ভাবনা হয়েছিল। এই যে গ্রিনের পরে ছোট রেড, এটা ছিল একটা পজিটিভ ইস্যু। এরপরে দেখেন বড় গ্রিন ক্যান্ডেল, তার মানে কি ফার্মাইডটা এখন ভালো হবে। এখন ভালো হলে কতটুকু ভালো হতে পারে পিছনের হিস্ট্রি দেখে আসি। এই জায়গা থেকে ফার্মাইড 750 টাকা হওয়ার একটা সম্ভাবনা আছে এই শেয়ারটি। সো ঠিক আছে, আমরা পরবর্তী শেয়ারে চলে যাই। ফার্মাইডের পরে ডাচ বাংলা ব্যাংক, এটা দেখব না। বিএসআরএম স্টিল তো দেখা শেষ। এরপরে বেক্সিমকোটা দেখে আসি। বেক্সিমকো নিয়ে আজকে গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার সেটা হলো বেক্সিমকো এখান থেকে এন্ট্রি শুরু হয়ে যাচ্ছে সম্ভবত। দেখি আমরা একটু ক্লোজলি গ্রাফটা দেখি কি অবস্থা। এখনও ছোট এন্ট্রি, ওইভাবে ভলিউম নেই। যখন ভলিউম সহ এন্ট্রি হবে তখন আমরা বেক্সিমকো কালেকশন করব। এটা মাথায় রাখবেন, যখনই যে এই ভলিউমগুলো ব্রেকআউট হবে এই ভলিউমগুলো খেয়াল রাখবেন। অতীতের ভলিউমগুলো যখন ব্রেকআউট ঘটবে ঠিক তখন নিব। এই যে লাইন একটা দেখাচ্ছে, এই লাইনটা যখন ক্রস করবে তখনই আমরা বেক্সিমকো লিমিটেড নিব, এর আগে না। এখন পর্যন্ত অবজারভেশনে রাখেন। এরপরে শার্প ইন্ডাস্ট্রিজটা দেখে আসি চলুন। শার্প ইন্ডাস্ট্রিজটা তো মারাত্মক অবস্থা, প্রতিদিন বাড়তেছে। এটা তো এক্সিলেন্ট গ্রাফ। শার্প ইন্ডাস্ট্রিজটা এখনও যাদের আছে স্ট্রংলি হোল্ড করেন। এরপরের স্টকে চলে যাই চলুন। শার্প ইন্ডাস্ট্রিজ পরে লাফার্সটা চলে যায় চলুন। লাফার্সটা দেখেন এখান থেকে ধীরে ধীরে আপ ট্রেন্ডে যাচ্ছে। আমি লাফার্সটা আপনাদের 54 লেভেল থেকে বলেছিলাম যে এটা মোটামুটি একটা স্পেস আছে 5-6 টাকার। এখন সেই স্পেসের দিকে যাচ্ছে। চলুন আরও পিছনের দিকে যাই। আপ ট্রেন্ডে কতটুকু, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে। এখন লাফার্স নিয়ে একটু সতর্ক থাকবেন, এই রেজিস্ট্যান্স লেভেলে কি করে এটা আপনারা দেখবেন, তারপরে লাফার্স সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, লাফার্স আমরা মোটামুটি এখন ডিনাই করি, দরকার নেই।
যেগুলা রেজিস্ট্যান্স লেভেলে থাকবে ওগুলা কনফার্ম না হয় দরকার নেই, এর চেয়ে অনেক বেটার স্টকস রয়েছে। এরপরে বিএসসি দেখব, প্যারামাউন্ট দেখব, বিএসসি পিএলসি দেখব। বিএসসিটা দেখে আসি। বিএসসিটা দেখেন এই যে আস্তে আস্তে প্রতিদিন বাড়তেছে, এটা পরবর্তী টার্গেট 140 150 দিয়ে দিয়েছি, ওই লেভেল পর্যন্তই যাবে। চলুন আমরা পিছনের দিকে একটু দেখে আসি যে পিছনে হাইস্ট কত ছিল। এটা অনেক দিনের হাইস্টকে ক্রস করেছে। সো বিএসসিটা এখন কি হবে? বিএসসিটা কিন্তু এখন যেহেতু আগের হাইট ক্রস করেছে, সো বিএসসিটা এখন বড় প্লে হবে। এখন এটাকে আপাতত 150 ধরে রাখেন। বিএসসিটা আপনারা এন্ট্রি নিতে পারেন, বিএসসি এখনও এন্ট্রি নেওয়ার অবস্থায় আছে। কনফিডেন্সটা ঠিক কয়দিন আগে দেখেন তো, 2-3 দিন আগে ওই যে 25টা স্টকস দিয়েছিলাম, সেখানে অরিয়ন ইনফিউশন ছিল, কনফিডেন্স সিমেন্ট ছিল, ইবনে সিনা ছিল, সবগুলাই যে 7টা যে স্টকস বললাম এগুলো খুব গুরুত্বের সাথে বলা হয়েছে। কনফিডেন্স সিমেন্টটা দেখেন এবং কনফিডেন্স এডিএনটেল, এই দুইটা শেয়ারকে আমি খুবই বেশি গুরুত্ব দিয়েছিলাম আপনাদের। স্টাইল কাপটা বেশি গুরুত্ব দিয়েছিলাম, এআইএলটা গুরুত্ব দিয়েছিলাম। তার ভিতরে কনফিডেন্স অলরেডি দেখেন মুভমেন্ট শুরু করে দিয়েছে, 70 টাকা লেভেলে টাচ দেওয়া হয়েছে, অলরেডি মুভমেন্ট করে শুরু করে দিয়েছে। এবং এটা দেখবেন ফাইনালি যেটা বলেছি, এই যে এই লেভেল পর্যন্ত 110 টাকা পর্যন্ত এটা চলে যাবে। সো কনফিডেন্স সিমেন্টটাকে গোছান, আপনারা সময় পাবেন। এরপরে একটা সবচেয়ে মার্কেটের এখন স্ট্রং এবং স্ট্রেংথ শেয়ার যদি বলেন, এটা হচ্ছে যে ইবনে সিনা। এই মুহূর্তে আমি আজকে ইবনে সিনা নিলাম, দেখেন একদম ফুল স্ট্রেংথ রেডি। এখন এখান থেকে 371 যাইতে ওর এই যে আজকে এই স্ট্রেংথটা ব্রেকআউট হলো। সো এখানে চোখের পলকে দেখতে দেখতে 371 টাকা যাবে। তার মানে আমি আপনাদের 302 টাকা, 8 টাকা, 310 টাকা, 12 টাকা এই লেভেলে বলেছি। আজকে 338, 371 গেলে আলটিমেটলি 20% প্রফিট হয়ে যাচ্ছে খুবই শর্ট টাইমে। সো এই টাইমগুলো আপনাদের নিয়ে খুব গোছায় ইনভেস্টর হতে হবে। হয় ভিডিও মনোযোগ দিয়ে শুনে সিদ্ধান্ত অ্যাপ্লিকেশন করবেন, অথবা কোর্স করবেন, অথবা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে দিবেন। আদারওয়াইজ যারা ভালো করতে পারেন না তারা কিন্তু কোনো দিনই হাজার চেষ্টা করেও মার্কেটে ভালো করতে পারবেন না। এটা আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি, যারা ভালো করতে পারে না তারা কখনোই ভালো করতে পারে না। মানে আপনার হয় 3টা ডিসিশন নিতে হবে, হয় কোর্স করে আপনাকে এক্সপার্ট হতে হবে, আদারওয়াইজ পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে নিতে হবে, আদারওয়াইজ ভিডিও দেখে ভিডিওর ভিতরে ঢুকে যেতে হবে, ভিডিও বুঝতে হবে, ভিডিওর সাথে নিজেকে খাপ খাইয়ে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। 3টা অপশন ঠিকমতো মেনটেন করতে পারলে আপনারাও কিন্তু এই মার্কেটে ভালো করতে পারবেন। এরপরে ইবনে সিনার পরে কর্ণফুলী, প্যারামাউন্ট দেখব। চলুন কর্ণফুলীটা এখান থেকে আজকে একটু হালকা কারেকশন নিচ্ছে। এগুলা এখন এই যে হাই ক্রিয়েট করে একটা হেড ক্রিয়েট করে নিচের দিকে যাচ্ছে, এটা এখন একটু এসব শেয়ার সম্পর্কে সতর্ক হতে হবে। এরপরে প্যারামাউন্টটা দেখে আসি। চলুন প্যারামাউন্টটা দেখেন, এখান থেকে মোটামুটি এখান থেকে আবার বাড়বে কোন পর্যন্ত স্পেস, এই যে 71-80, এখানে গিয়ে কি থামবে? আমার তো মনে হয় না এখানে থামবে। এখানে গিয়ে ক্রস করে ফেললে ও পরবর্তী দেখবেন 100 টাকার দিকে আবার যাওয়ার চেষ্টা করবে। সো প্যারামাউন্টটাকে আপনারা নোট করে রাখবেন এই মুহূর্তে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সটা ভালো অবস্থানে আছে। এরপরে আমরা চলুন প্রভাতিটা দেখে আসি, প্রভাতি কি করতেছে। প্রভাতি নিয়ে অনেকের কোশ্চেন থাকে, আমি অবশ্য ঠান্ডা মাথায় প্রভাতিটা হোল্ড করতেছি, কোনো ধরনের এক্সাইটমেন্ট নেই আমার। এখন যেটা প্রভাতি হচ্ছে, এখন বড় করে একটা বক্স আঁকায় দিই আপনাদের। আবার এখানে একটা বক্স আঁকালাম, আশা করি এই বক্সটাকে ও ওভারকাম করে উপরের দিকেই চলে যাবে। আরও কিছু গ্রাফ দেখে আসি চলুন, তাইলে বুঝতে সুবিধা হবে প্রভাতিটা কি হতে পারে। এখান থেকে কারেকশন প্রায় প্রভাতির শেষ, আর কিন্তু কারেকশনের এখানে যতটুকু কারেকশন নেওয়া শেষ, এখান থেকে আবার আরেকটা সুইং দিবে প্রভাতি।
দেখেন এই যে এখানে ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে মানে কি, এটা কারেকশনের শেষ পর্যায়ে। এই যে এখানে দেখেন একটা চার্ট আঁকায় দিছি, এই চার্টটাই বলেছি যে এটা কিন্তু এইখানে এই লেভেলে একটা সাপোর্ট নিচ্ছে। সো সাপোর্ট নিলে আবার কি হবে, পরবর্তীর সুইংটাই যে ৭৭ টাকা এই লেভেলে আসবে। সো নির্দ্বিধায় এটা হোল্ড করেন এবং এখান থেকে আপনারা যারা অ্যাভারেজ করতে চান এখানে অ্যাভারেজ করেন। আমি কিন্তু আজকে কিছু অ্যাভারেজ করেছি এই লেভেলে। আমার স্ট্র্যাটেজি প্রভাতী নিয়ে বুঝেছেন তো, আমি নিজে কিনতেছি। আপনারা যদি এখানে মনে করেন যে ভয় পেয়ে যান তাহলে কিন্তু হলো না। আমার স্ট্র্যাটেজি ফলো করেন, যে স্টকস আমার সাজেশন অনুযায়ী নেবেন। 10টা শেয়ার 20টা শেয়ার ভালো করলে একটায় লস হঠাৎ খেতে পারেন, ঝুঁকি নিতে হবে না মার্কেটে। নাকি 20টা কিনবেন 20টা শেয়ারই ভালো হবে, 20টা শেয়ার বললাম 19টা ভালো হয়েছে সেটা না কিনে আপনি যদি একটা শেয়ার কিনে আটকে যান, অনেকে সেই ক্ষেত্রে হতাশ হবেন। আপনারা এই জন্য বারবার বলি শেয়ার ডিস্ট্রিবিউশনটা ঠিক মতো করবেন, ভালো মতো শেয়ারটাকে ডাইভার্সিফাই করবেন। পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন খুবই জরুরি। দেখেন এখান থেকে একটা সুইং দিছে এই যে এই লেভেলে, আরও একটু সিপাল কারেকশন হইতে পারে। এখান থেকে ঘুরলে পরবর্তী এখান থেকে আবার আরেকটা কারেকশন সুইং দিবে। এখানে হয়তো সিপালটা আর 1 টাকার মতো কারেকশন হইলে হইতে পারে, বাট আলটিমেটলি কারেকশন হয়ে এখান থেকে ঘুরবে, তখন আরেকটা সুইং দিবে। এরপরে আর কোন স্টকস নিয়ে বলবো, এই তো আজকে এ পর্যন্তই থাকুক। আপনারা রেনুইক জগেশ্বরটা দেখেন, রেনুইক জগেশ্বরটা ধীরে ধীরে, এই যে রেনেটাটা দেখেন, রেনেটাটা আজকে কি হয়েছে, রেনেটাটা কিন্তু আজকে 472। আমি টার্গেট দিয়েছিলাম আপনাদের, কত খেয়াল আছে? দেখেন রেনেটাটাই যে 488 টার্গেট দেওয়া হয়েছিল, ঠিক এই যে এই লেভেল থেকে 419 থেকে এখন কিন্তু আস্তে আস্তে 488-র দিকেই যাচ্ছে। সবগুলা শেয়ার টার্গেট তার ফলো করতেছে। রেনুইক জগেশ্বর দেখে আসি চলুন। রেনুইক জগেশ্বর প্রতিদিনই বাড়তেছে, এটা আরও বাড়বে, এটা 1000 টাকা পর্যন্ত যাবে আমার একটা ধারণা। এরপরে উসমানিয়া গ্লাস কি করেছে, এগুলার জেডের কারণে আমি কিনতে পারতেছি না, যে আজকে কারেকশন নিয়েছে। সো এখান থেকে আবারও বাড়ার সুযোগ আছে। রহিমা ফুডটা দেখে আসি চলুন। রহিমা ফুডটা একদিন বাড়ার পরে কারেকশন নিয়েছে, সো এটা ট্রেন্ডটা খুব একটা ভালো না। এরপরে ইস্টার্ন লুপটা দেখতে পারেন আপনারা, সবচেয়ে এই মুহূর্তে এই যে দেখেন একদিন বাড়ার পরে ছোট ছোট 3টা ক্যান্ডেল একই জায়গায়, এখান থেকে কিন্তু হঠাৎ করে আরেকটা বড় ক্যান্ডেল দিয়ে হল্টেড হয়ে যাবে দেখবেন একদিন। সো সময় থাকতে থাকতে এই শেয়ারটা কালেকশন করে রাখেন। এখন চলুন সামারাইজ করি। সামারাইজ যদি বলি, আপনারা এখন যদি কোনো শেয়ার কালেকশন করেন, এটা হচ্ছে যে ইস্টার্ন লুপ কালেকশন করবেন, তারপরে অরিয়ন ইনফিউশন কালেকশন করবেন, ইস্টার্ন লুপ কালেকশন করবেন, তারপরে কনফিডেন্স সিমেন্ট ইবনে সিনা, এই 3টা শেয়ার কালেকশন করবেন। এগুলাকে উপরে দিয়ে রাখি। তারপরে বিএসসিটাও এখনও কিনতে পারেন, বিএসসি এখনও পজিটিভ অবস্থানে আছে। কনফিডেন্স সিমেন্ট ইবনে সিনা, ইস্টার্ন লুপ, এই কয়টি শেয়ারকে
5টি শেয়ারকে আমি অন্য কালার করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। গ্রিন করে দিলাম। কনফিডেন্স সিমেন্ট, ইবনে সিনা, বিএসসি, ইস্টার্নলুপ, অরিয়ন ইনফিউশন, এই 5টি যেটাই কিনবে সেটাই সামনের দিনগুলোয় প্রফিট পাবেন। বিএসআরএম স্টিলও প্রফিট পাবেন। আরেকটা শেয়ার জেডের মধ্যে আছে ঢাকা ডাইং। ঢাকা ডাইংটা কালেকশন করতে পারেন। এটা হচ্ছে যে আমার একটা পছন্দের শেয়ার। চলুন ঢাকা ডাইংটা আপনাদের দেখাই। এই যে ঢাকা ডাইংটা এখানে দেখেন, এই যে এই রেজিস্ট্যান্সটা টাচ করে উঠার চেষ্টা করতেছে। এটা পার হলে পরবর্তী রেঞ্জ কিন্তু 23 টাকা। আর 23 টাকায় গিয়ে কি থামবে না। এই শেয়ারটা যখন রেঞ্জ নেবে তখন কিন্তু এবার ডাবল হবে। তার মানে 16 টাকায় শেয়ার শুরু হলে 17 টাকায় শেয়ার শুরু হলে 34 টাকার দিকে যাবে। ঠিক আছে, আমার ভিডিওটা যাদের ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, অল বেল আইকনটি বাজিয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আমার কোর্সটা করার জন্য দেখেন এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01722022992। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। পোর্টফোলিও ম্যানেজমেন্টও করায় নিতে পারবেন। এরপরে ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস মিলে আমার 5 দিনের কোর্স। ফান্ডামেন্টালি মোটামুটি অনেক স্ট্রং কিছু ডাটা পাবেন, গ্রোথ শেয়ার সম্পর্কে শিখতে পারবেন। এরপরে টেকনিক্যালি মোটামুটি যে কয়টা ইন্ডিকেটর শিখলে আপনারা মার্কেটে ভালো করতে পারবেন, ঠিক শর্ট করে সেইগুলোই একদম সবচেয়ে ভালো কার্যকর ডাটাগুলো সহজ করে দেখানো হয়। যে কেউ এই ডাটা শিখে মার্কেটে ভালো করতে পারবেন। খুবই সহজ করে আমাদের কোর্স কারিকুলাম সাজানো। 5 দিনের কোর্স আপনাদের সবারই খুবই ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।